What's going on, family? Welcome back to my channel. This is Master Rana and you are watching your favorite fitness channel called your Office Week. Alright family, last video te আপনারা দেখতে পাইছেন যে ওয়ার্ম আপটা কেন জরুরি হয় এবং ওয়ার্ম আপটা কেন আমাদের করা দরকার হয়। সো এই ভিডিওতে আমি আপনাদের শো করতে যাব যে কোন কোন এক্সারসাইজগুলো আমরা ওয়ার্ম আপে ইনক্লুড করতে পারি। সো আমরা ওয়ার্ম আপের প্রসেসগুলো শিখছি, মিনস ওয়ার্ম আপে যে স্টেপগুলো আমরা ওগুলো সম্পর্কে জানতে পারছি। যে ফার্স্ট স্টেপটা হইতেছে স্ট্রেচে, সেকেন্ড স্টেপটা হইতেছে মোশন আর থার্ড স্টেপটা হইতেছে লাইট অ্যাক্টিভ। সো এগুলো সম্পর্কে আমরা জানতে পারছি এবং ওয়ার্ম আপ আলটিমেটলি কেন দরকার হয় আমাদের ওই সম্পর্কে আমরা আইডিয়া করতে পারছি। এখন এই ভিডিওতে প্রপার ওয়েতে ওয়ার্ম আপ করার যেই এক্সারসাইজগুলো ওগুলো আমি দেখাবো। সো আজকে যেটা আমি শো করবো আপার বডি ওয়ার্ম আপ, আর পরবর্তী ভিডিওটা আসবে আমাদের লোয়ার বডি কীভাবে ওয়ার্ম আপ করতে পারবো। সো প্রথমে যেটা করব আমরা স্ট্রেচ। আমরা ওয়ার্ম আপের ফার্স্ট যে পয়েন্টটা রাখছি হচ্ছে স্ট্রেচ। সো স্ট্রেচে আমরা কি করব, আমাদের আপার বডি স্ট্রেচ করব, আমাদের যাতে লিগামেন্ট আর টেন্ডেনগুলো ঠিক আছে ওগুলো যাতে ওই স্টিফনেসটাকে দূর করতে পারি। সো ফার্স্টে আমাদের হবে হ্যান্ড স্ট্রেচ। যেহেতু আমাদের হ্যান্ড থেকেই সব কিছু শুরু হয়, আমরা আপার বডি হিট করতে গেলে চেস্ট হিট করি বা বাইসেপ হিট করি বা ব্যাক হিট করি, যে কোনো মাসেল হিট করতে গেলে আমাদের হাতের দরকার হয়। সো অ্যাট ফার্স্টে আমরা হাত থেকে শুরু করি, হাতের স্ট্রেচিং থেকে শুরু করি। সো অ্যাট ফার্স্টে যে আমরা স্ট্রেচিংটা করব আপনারা দেখতে পাবেন। সো আমাদের হাতের স্ট্রেচিং করতেছি। সো একটা এইভাবে এক্সটেনশন, এটাকে বলা এক্সটেনশন, দেন আরেকটা ফ্ল্যাক্স। এভাবে ফ্ল্যাক্স করে স্ট্রেচ করব। সেভাবে করে আপনি আদার হ্যান্ডেও করতে পারেন। দেন আপনার হাতের শোল্ডারে যেখানে যে লিগামেন্ট আছে, এখানে মাসলের সাথে যে টেন্ডেন আছে এগুলোকে স্ট্রেচ করতে হবে। সো ফার্স্টে আমরা হাত এভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে দেন আমাদের শরীরের দিকে আমরা মুভ করব, এভাবে করে পুশ করব আমাদের বাম হাত দ্বারা, এভাবে স্ট্রেচ করব। সেটাকে বলা হয় ইনার স্ট্রেচ এবং একই সাথে আউটার স্ট্রেচ করব। আপনারা যদি কোনো কিছু পান এটা হোল্ড করে দেন আউটার স্ট্রেচ করবেন এভাবে করে। সো আমার এখানে আপাতত কিছু নাই, ঠিক আছে। সো আপনার যদি কিছু থাকে ওই বার বা কোনো কিছু হোল্ড করে দেন স্ট্রেচ করবেন এভাবে করে। সেম ওয়েতে আপনি অপর হ্যান্ডটাও স্ট্রেচ করে নেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, আমাদের যে ট্র্যাপিজিয়াস মাসল, ঠিক আছে, এখানে আমাদের নেকের সাথে কানেক্ট যেটা, ঠিক আছে। সো নেকের মাসল, এখানে নেকের দুইটা মাসল থাকে, ঠিক আছে। এটাকে বলা হয় স্প্লেনিয়াস ক্যাপটিস। সো এই দুইটা মাসলকে আমাদের ট্রেন করা লাগবে, কেননা বিভিন্ন এক্সারসাইজে করতে গেলে আপার বডি হিট করতে গেলে তখন আমাদের এই দুইটা মাসল, ঠিক আছে, অ্যাক্টিভিটি বেড়ে যায়। তো আমাদের এই দুইটা মাসলর স্ট্রেচ করা লাগবে। সো আমরা কীভাবে স্ট্রেচ করব, হালকা করে আমাদের নেক ব্যান্ড করে, ঠিক আছে, আমরা এইভাবে স্ট্রেচ করব। আর এই হাতটাকে আমরা পুশ করব নিচের দিকে। আর আপনাকে স্ট্রেচ করার সময় অবশ্যই ফিল করতে হবে যে আপনি ওই স্পেসিফিক প্লেসটার স্ট্রেচ করতেছেন। দেন আদার সাইড, সেইভাবে করে আপনি আপনার নেক স্ট্রেচ করতে পারেন। দেন সামনের দিকে, এরপর পিছনের দিকে, এভাবে করে অলমোস্ট আপনার উপরে যে পার্টটা এটা স্ট্রেচ হয়ে গেল। দেন আপনি কি করবেন, আপনার এলবো ব্যান্ড করে এভাবে এলবো পিছিয়ে রেখে দেন আপনি ইনার ওয়েতে
স্ট্রেচ করবেন, যাতে আপনার স্ক্যাপুলা স্ট্রেচ হয়। আমাদের শোল্ডার জয়েন্টের সাথে যে লিগামেন্টগুলো আছে ওগুলো যাতে স্ট্রেচ হয়, সো দ্যাট আপনি কোনো এক্সারসাইজ করতে গেলে যাতে ইনজুরিতে না পড়েন। সো এভাবে করে অপর হ্যান্ডটা স্ট্রেচ করে নেবেন। এরপরে আমাদের হাত আমরা কোনো কিছু হোল্ড করে দেন আমরা এভাবে পুশ করব, কোনো কিছু হোল্ড করে দেন আমরা ভিতরের দিকে পুশ করব। সো আমার এখানে এখন কিছু নাই, আপাতত আমি মাথায় হাতটা রেখে দেন আমি পুশ করতেছি, হাত বাইরের দিকে, ঠিক আছে, ভার্টিক্যাল ওয়েতে রেখে দেন আউটার ওয়েতে আমরা পুশ করব। অলমোস্ট আমাদের আপারের যেই পার্টগুলো ওগুলো স্ট্রেচ হয়ে গেল। এরপরে আমাদের যেটা দরকার, ঠিক আছে, আমাদের অ্যাবডোমিন সেকশনটাকে স্ট্রেচ করা দরকার এবং আমাদের ব্যাক সাইডটাকে স্ট্রেচ করা দরকার। সো চলে যাই আমরা কীভাবে অ্যাবডোমিন আর ব্যাককে স্ট্রেচ করব। অলরাইট, সো এখন আমরা অ্যাবডোমিন কীভাবে স্ট্রেচ করব আর ব্যাক কীভাবে স্ট্রেচ করব। সো অ্যাবডোমিন আর ব্যাক স্ট্রেচ করার একটা ওয়ে আছে যেটাকে বলা হয় ক্যাট স্ট্রেচিং, ঠিক আছে। সো ক্যাট স্ট্রেচিংটা আমরা কীভাবে করব। সো ফার্স্টে আপনার পজিশন যেটা হবে, আপনি এভাবে, ঠিক আছে, বডি পজিশন থাকবে এভাবে ফ্লোরের সাথে এভাবে করে দুই হ্যান্ড রেখে দেন দুই পাও এভাবে ব্যান্ড করে এভাবে করে পজিশন নেওয়ার পর আপনার ব্যাককে ফুল স্ট্রেচ করবেন, যেটাকে বলা হয় রিট্রাকশন বলা হয়, ঠিক আছে। ফুল বডি আপনার স্ট্রেচ করবেন, আর যখন স্ট্রেচ করবেন অবশ্যই আপনাকে ফিল করতে হবে যে আপনি প্রপার ওয়েতে স্ট্রেচ করতেছেন। দেন ব্রিথ আউট করবেন। স্ট্রেচ করার সময় আপনি পুরোপুরি ফিল করবেন। সো ব্রিথ ইন এন্ড ব্রিথ আউট, another breathe in and breathe out. দেন আপনি হ্যান্ড নিয়ে এইভাবে করে আপনার আপার বডি স্ট্রেচ করবেন। আপনার এখানে ল্যাট এনগেজ হবে, ঠিক আছে, ল্যাট স্ট্রেচ হবে, আপনার হাতের যে মাসেলগুলো ট্রাইসেপ, ঠিক আছে, এগুলো স্ট্রেচ হবে একসাথে। সো আমাদের আপার বডির মাসেল আর লিগামেন্টগুলো স্ট্রেচ হইতেছে আর টেন্ডেনগুলো স্ট্রেচ হইতেছে। সো এভাবে করে ব্যান্ড করে এইভাবে স্ট্রেচ করবেন। দেন সামনের দিকে মুভ করে আপনার ব্যাককে পুশ করবেন যাতে লোয়ার ব্যাক স্ট্রেচ হয়, লোয়ার ব্যাকের আমাদের যে স্পাইন যাতে স্ট্রেচ হয়। সো এগুলো হইতেছে আপার বডি স্ট্রেচ। সেই স্টেজগুলো প্রপার ওয়েতে করলে ইনশাল্লাহ কখনো ইনজুরি ফেস করবেন না আপনারা। সো নেক্সটে চলে যাই আমরা আপার বডি কীভাবে মোশন করব, ঠিক আছে। সো ওয়ার্ম আপের 2 নম্বর স্টেপটা হইতেছে মোশন। সো কীভাবে আমরা মোশনগুলো করব চলুন দেখে নেওয়া যাক। অলরাইট ফ্যামিলি, সো আমরা মোশন করব এখন। ওয়ার্ম আপের যে সেকেন্ড স্টেপটা ওইটা হচ্ছে মোশন, যেরকমভাবে ফ্ল্যাকশন, হাতের এক্সটেনশন অথবা হাতের রোটেশন, ঠিক আছে, সেগুলোকে বলা হয় মোশন। আর এগুলো ক্যান করব আমরা লাস্ট ভিডিওতে জানতে পারছি। সো আপনি যদি এখনও লাস্ট ভিডিওটা দেখে না থাকেন, সো গো অ্যাহেড, ক্যান কিপ ওয়াচ, আপনি বুঝতে পারবেন যে আসলে ওয়ার্ম আপটা আমাদের কীভাবে ইনজুরি থেকে দূরে রাখে। সো মোশনের জন্য আমাদের দরকার হবে 1 পেয়ার অফ ডাম্বল, অথবা আপনি যদি আপনার কাছে কেবলের সেট আপ থাকে আপনি কেবল ইউজ করতে পারেন। সো আমি কীভাবে করব ওই ওয়েটা আপনাকে দেখিয়ে দিতেছি, ঠিক আছে, আপনি ওয়েটা ফলো করতে পারবেন। সো আপনি লাইট ওয়েট, একেবারে লাইট ওয়েটের 1 কেজি অথবা 2 কেজি একটা ডাম্বেলের পেয়ার আপনি হাতে নেবেন। নেওয়ার পরে আপনি যেটা করবেন, ঠিক আছে, একসাথে 2 হ্যান্ডেরই করতে পারি, আমি আপনাকে 1 হ্যান্ডের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দিতেছি, ঠিক আছে, কীভাবে করবেন। সো আপনার পজিশনটা থাকবে এই, ঠিক আছে, ডাম্বেলের পজিশন এই থাকবে আর আপনার হাতের পজিশন এই থাকবে। দেন আপনি এক্সটার্নাল ওয়েতে রোটেট করবেন, মিন্স আপনার বডি যেদিকে ওই দিক থেকে দূরে, ওই দিকের অপোজিট সাইডে আপনি মুভ করবেন, এটাকে বলা হয় এক্সটার্নাল রোটেশন। সো আপনি এক্সটার্নাল ওয়েতে রোটেট করবেন। আপনি যদি পারেন এখানে কেবল ক্রস যেটা কেবল আছে, ঠিক আছে, কেবল এভাবে হোল্ড করে দেন কেবল
মুভ করতে পারেন। সেই কেবলটা আপনার বেশি বেনিফিট হয়, বাট আমার এখানে আমি এখন ডাম্বেল দিয়ে দেখাই দিচ্ছি, ঠিক আছে? আপনি কেবল দিয়ে করতে পারেন। সো কীভাবে করবো, আমরা একটা ডাম্বেলের পেয়ার নিয়ে আমাদের এলবো এইভাবে ব্যান্ড করা থাকবে, দেন আমরা এক্সটার্নাল ওয়েতে মুভ করব। সেটাকে বলা হইতেছে এক্সটার্নাল রোটেশন। এক্সটার্নাল রোটেশন, এক্সটার্নাল রোটেশন। দেন আমরা যেটা করব ইন্টারনাল রোটেশন, ঠিক আছে? এভাবে করে করব। এটা কেবল দিয়ে করলে বেশি হেল্পফুল হয় আপনাদের। আমার এখন কেবল দিয়ে আমি দেখাইতে পারতেছি না, বিকজ জিমে অনেকে জিম করতেছে, এই কারণে আমি ডাম্বেল দিয়ে দেখাইতেছি। সো আপনি কেবল নিয়ে দেন ইন্টারনাল ওয়েতে রোটেট করবেন, মুভ করবেন আপনার বডির দিকে, ঠিক আছে? সো এইভাবে এলবো ব্যান্ড করে, একটা হলো ইনার ওয়েতে মুভ, এটাকে বলা হয় ইন্টারনাল রোটেশন। আরেকটা দিচ্ছে আউটার ওয়েতে এক্সটার্নাল রোটেশন। এরকম করে দোনো হ্যান্ড আপনি করবেন। আর এই যে ওয়েটা, এটা হরিজন্টাল ওয়েতে এক্সটার্নাল রোটেশন অ্যান্ড হরিজন্টাল ওয়েতে ইন্টারনাল রোটেশন। এরপরে আপনি যেটা করবেন ভার্টিক্যাল ওয়েতে। সো আপনার এলবো পজিশন এরকম থাকবে ভার্টিক্যাল ওয়েতে, দেন ভার্টিক্যাল ওয়েতে আপনার ইনার, যেটাকে বলা হয় ইন্টারনাল রোটেশন। ভার্টিক্যাল ওয়েতে আপনি ইন্টারনাল মানে ভিতরের দিকে রোটেট করতেছেন। সেইখানে যদি পারেন আপনি আপনি কেবল দিয়ে করতে পারেন। কেবলের অ্যাঙ্গেল আপনার শোল্ডার বরাবর, যখন আপনি কেবল পিছনের দিকে কেবল রাখবেন, ঠিক আছে? কেবল থাকবে আপনার পিছনে, আপনার হাত এভাবে। যখন আপনি এভাবে আনতেছেন তখন এটা ইন্টারনাল রোটেশন বলে, ভার্টিক্যাল ওয়েতে ইন্টারনাল রোটেশন। তো এটাকে বলা হইতেছে এক্সটার্নাল রোটেশন। এলবো ব্যান্ড করে দেন আপনার কেবল অথবা ডাম্বেলকে এভাবে উপরের দিকে মুভ করবেন, বাইরের দিকে মুভ করবেন, এটাকে বলা হইতেছে এক্সটার্নাল রোটেশন। এটাকে বলা হইতেছে এক্সটার্নাল রোটেশন। সো এইভাবে হরিজন্টাল ওয়েতে ইন্টারনাল রোটেশন অ্যান্ড এক্সটার্নাল রোটেশন, আর ভার্টিক্যাল ওয়েতে ইন্টারনাল রোটেশন আর এক্সটার্নাল রোটেশন, এই চারটা মুভমেন্ট আপনার বোন জয়েন্টকে ফ্লেক্সিবিলিটি দিবে, ঠিক আছে? আপনার বোন জয়েন্টের ভিতরে যে ফ্লুইড আছে ওই ফ্লুইডগুলোকে আরও বেশি কী করবে, পিচ্ছিল করবে, যার ফলে আপনি পরবর্তীতে যদি অনেক ওয়েট নিয়ে এক্সারসাইজ করেন, দেন আপনার বোন জয়েন্টের উপরে কোনো প্রেশার পড়বে না। সো আলটিমেটলি ইউ উইল বি ফ্রি ফ্রম ইনজুরি। সো ইন্টারনাল রোটেশন এক্সটার্নাল রোটেশন করার আগে আরেকটা জিনিস আমরা যেটা করতে পারি, এটা হচ্ছে আমাদের হাতের মোশন, ঠিক আছে? সামনের দিকে যেটা মুভ করি আমরা হাত ফ্লেকশন বলা হয়, পিছনের দিকে যেটা মুভ করি এটাকে বলা হয় এক্সটেনশন, ঠিক আছে? আর সাইডে যখন মুভ করি তখন অ্যাবডাকশন, আর ভিতরের দিকে যখন আনি তখন অ্যাড্রাকশন। আর যদি সবগুলো একসাথে করি দেন বলা হয় সার্কামডাকশন। সো আমরা এই যে মুভমেন্টগুলো এগুলো সব একসাথে করব। সো আমরা কিছু ফ্লেকশন করব, কিছু এক্সটেনশন করব, কিছু অ্যাবডাকশন করব, কিছু অ্যাডাকশন করব, অ্যান্ড দেন ফাইনালি ক্লকওয়াইজ সার্কামডাকশন যেটাকে বলা হয়, দেন অ্যান্টি ক্লকওয়াইজ সার্কামডাকশন করব। সো এই যে স্ট্রেচ আর রোটেশনগুলো করলাম, এখন আমাদের হাতগুলো ফ্রি হয়ে গেল, ঠিক আছে? আর আমাদের যে লিগামেন্ট, টেন্ডেন, আমাদের বোন জয়েন্ট, এগুলো সব ফ্লেক্সিবিলিটি এগুলো সবগুলোর ফ্লেক্সিবিলিটি আর মোবিলিটি ইনক্রিজ হয়ে গেল। এখন আমরা যদি মুভ করি, ঠিক আছে, ওয়েট ট্রেনিংয়ে আমাদের ইনশাল্লাহ কোনো ইনজুরি ফেস করবো না। এখন ওয়ার্ম আপের জন্য আরও একটা স্টেপ রাখছি, যেটা হচ্ছে লাইট ওয়েট অ্যাক্টিভিটি। তো লাইট ওয়েট অ্যাক্টিভিটিটা কি? যেরকমভাবে আজকে আমি কোনো স্পেসিফিক মাসল ট্রেন করতে যেতেছি, ফর এক্সাম্পল আপনি আজকে ব্যাক ট্রেনিং করতে যেতেছেন, ঠিক? ধরুন আজকে আমি ব্যাক ল্যাট পুল ডাউন মারতে যেতেছি, দেন আমরা ল্যাট পুল ডাউনের একেবারে কম, যেটা আমরা, ঠিক আছে, যদি বলে আমাদের 50 রেপিটেশন মারতে, আমরা 50 রেপিটেশন মারতে পারবো। সো ওই ওজনটা নিয়ে দেন আমরা স্লোলি কন্ট্রাক্ট করবো আমাদের ওই স্পেসিফিক মাসলটাকে। সো এরপরে আমরা কি করতে পারবো, মুভ করতে পারবো আমাদের যে ওয়েট ট্রেনিংয়ে। সো যখনই আপনি আপার বডি হিট করতে যাবেন, অবশ্যই 3টা স্টেপ ফলো করেন, ইনশাআল্লাহ ইউ উইল বি ফ্রি ফ্রম ইনজুরি। সো আপনি ইনজুরি থেকে দূরে থাকতে পারবেন, আলটিমেটলি আপনি, ঠিক আছে, আপনার যেই ফিজিক্যাল গোল ওগুলো অ্যাচিভ করতে পারবেন। অলরাইট ফ্যামিলি, আজকে এই পর্যন্তই। ইফ ইউ লাইক মাই ভিডিও, give a thumbs up and comment below. Share with your friends, to subscribe to my channel, and don't forget to press the bell icon to get the notifications of my upcoming video. We will meet with another video. Till then, keep blessing, keep supporting, keep loving, keep moving, keep hustling. Peace.